সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি। যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ, সব কটা জানালা খুলে দাও না। আজকে আমি শুরু করার আগে আপনাদেরকে কিছু শোনাতে চাই। টিভি স্ক্রিনটা হয়তো পুরোটা দেখতে পাচ্ছেন না কম্পিউটারে, কিন্তু একটা আওয়াজ তো ভেসে আসবে। শুভদীপ দত্তকে আমি এই কথা বলার জন্য ধন্যবাদ জানাই, কারণ প্রচুর মানুষ কাজ করেন, সেটাকে রিকগনাইজ করতে চান না। কথাটা শুনুন। আমাদের যে এই সমস্যা রয়েছে মিজোরাম এবং এই আসামের ভেতরে, এবং সেটা বরাক উপত্যকার সীমানা নিয়ে যে সমস্যা বা যে একটা প্রবলেম দেখা দিয়েছে, সেটা সম্পর্কে আপনারা সজাগ থাকবেন। আপনাদের কাছে আমি এখন যেতে চাই শুভম চক্রবর্তীকে নিয়ে আমরা কথা বলতে চাই। আজকে তিনি আসার কথা, আমি এখনো অপেক্ষা করছি। শুভম চক্রবর্তী, আপনি আমাদের এই লাইভে যোগ দিন, কারণ আজকে আমরা আবার এই যে অর্থনৈতিক সাহায্য সেটা নিয়ে কথা বলতে চাই। কারণ অর্থনৈতিক সাহায্য নিয়ে আমাদেরকে সব থেকে ভালো যে পরামর্শ দিয়েছিলেন তিনি হচ্ছেন নরেশ জৈন ফ্রম ওয়েস্ট বেঙ্গল। তিনি একদিন এসেছিলেন এবং কিভাবে আমাদের পয়সা কালেকশন করতে হবে, কিভাবে আমরা আমাদের পথকে আর আমাদের তহবিলকে আরো বাড়াতে পারি, সেই সব নিয়ে তিনি খুব সুন্দর করে জানিয়ে দিয়েছিলেন যে হ্যাঁ, আপনারা এইভাবে যদি যান তাহলে আপনারা পয়সা একটা করতে পারবেন। কিন্তু দেখুন, সবার যে চিন্তা রয়েছে, চিন্তাধারা রয়েছে, বা যেভাবে তারা চিন্তা করছেন, সেগুলোকে বাস্তবে পরিণত করা, সেটা কিন্তু আমরা শুভদীপদের কথা শুনলাম। একদিকে আগুন জ্বলছে, কটা মানুষকে আপনারা বাঁচাতে পারবেন। তার পাশে রয়েছে স্ট্যাচু অফ ইউনিটি, ৩,৫০০ কোটি টাকার নয়, এটা তার চেয়ে বেশি দামি, সেটা আমি বোঝাবো। তার পেছনে রয়েছেন মা দুর্গার ছবি। এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাংক বিশ্বের। এই কার্টেন বক্সটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক, কারণ ক্যাপিটালের কথা আপনারা শুনেছেন। আর এইটা হচ্ছে কাগজ, কালো অক্ষর ছাপা, সবচেয়ে দামি বস্তু। বাচ্চারা পড়াশোনার জন্য স্কুলে কলেজে ইউজ করে, আমরা অফিসে ইউজ করি, কলেজে পরীক্ষার খাতায় লেখা হয়। এইভাবে কোটি 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 টাকা ওয়েস্ট আমরা তৈরি করছি প্রতিনিয়ত। এইটাকে যখন আমরা বিক্রি করব, দেখুন এইটাকে যখন আমরা বিক্রি করব, সেখান থেকে তৈরি হবে সোশ্যাল ফান্ড অফ ইন্ডিয়া। ক্যাপিটালের কথা আপনারা শুনেছেন। ক্যাপিটাল হচ্ছে যে টাকাটা আপনি নিজে ইনকাম করে ব্যাংকে রাখেন, সেই টাকাটা যখন কাউকে লোন দেওয়া হয় যে তুমি দেশের জন্য ফ্যাক্টরি তৈরি করো, সেইভাবে ক্যাপিটালটাকে ইউটিলাইজ করা হয়। এই ফ্যাক্টরি তৈরি করতে গিয়ে যেটা দেখা যায়, বেশিরভাগ বিজনেসম্যানরা অসাধারণ কাজ করেছেন বলে কিন্তু দেশটা চলছে। কিছু বিজনেসম্যান, 4-5 জন বিজনেসম্যান এরকম চোর বেরোন, যারা এই ফ্যাক্টরিটাকে পুড়িয়ে বাইরে চলে যান, লোনটাকে দেখিয়ে দেন যে আমি দিতে পারবো না। এই করতে করতে একটা দেশ কিন্তু শেষ হয়ে যায় না, সে কিন্তু চলতে থাকে। সারদায় যত টাকাই মারা যাক না কেন, গ্রামবাসীরা এখনো 0 থেকে 100 প্রোডাকশন করেন, যে জন্য আলুর দাম 45 টাকা হয়। তারা হাতে হয়তো সেই টাকাটা পায় না, কিন্তু তাদের সেই ক্যাপাসিটি থাকে জিনিসটাকে তৈরি করার। এবার যদি তার সঙ্গে একটু ইন্টেলিজেন্স মিক্স হয়ে যায়, তাহলেই ভারতবর্ষের উন্নতি হবে। কেন আমি বারবার করে শুভদীপদাকে কথাটা বলতে চাই, উনি বলেছিলেন দাদা সহজ করে বুঝিয়ে দিন। সহজ করে বোঝানো মানে হচ্ছে আপনার বাড়িতে এরকম একটা বাক্স রাখবেন এবং মাসে একদিন, শুধুমাত্র একদিন, পাড়ার বন্ধু বান্ধব সবাইকে বলবেন ওয়েস্ট জমা করে দিয়ে যেতে। আমি ধরে নিচ্ছি প্রথম রোববার সকাল 10টা থেকে দুপুর 1টা, তার ভেতরে আপনারা সেদিন মায়েদের স্পেশালি বলছি, রান্না বান্না শেষ করে 10টার ভেতরে রেডি থাকবেন, রেজিস্টারে সবার নাম লিখবেন। এই যে টাকাটা উঠলো, এই টাকার 50% হচ্ছে আপনারা এই পলিটিক্যাল পার্টির কাছে পাঠিয়ে দিলেন, যার নাম অ্যাড্রেস সব দেখতে পাচ্ছেন।
50% টাকা আপনারা লোকালি, এই যে আপনাদের 19 লাখ লোক এখন ডিটেনশন ক্যাম্পে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, কিছু লোক তার ভেতরে রয়েছেন, তাদের জন্য যদি লাখ লাখ টাকা তোলা যায় তাহলে তাদের সিটিজেনশিপটা কিনেও নেওয়া যাবে। আমেরিকাতেও কেনা যাবে, জার্মানিতেও কেনা যাবে, ইংল্যান্ডেও কেনা যাবে, ভারতবর্ষেও কেনা যাবে। আপনি যেখানে টাকা দেবেন সিটিজেনশিপ কেনাও যায়। তাই ডি ভোটার ওরা করছে, কিন্তু মাথায় রাখবেন আপনি তার চেয়ে বড় ক্যাপিটালিস্ট যদি আপনি সোশ্যাল ক্যাপিটাল তৈরি করতে পারেন। তার মানে কি দাঁড়ালো, বাচ্চারা, আপনি ওরা ছবি দেখাচ্ছি আমি, দেখুন এবং মজা পাবেন দেখে। বাচ্চারাও এটা করতে পারবে, বড়রাও এটা করতে পারবেন, এজেডরাও এটা করতে পারবেন, এবং যারা চাকরি করেন তারাও করতে পারবেন। কেন কথাটা বলছি, একমাত্র বাঙালি জাতি, আমি সবচেয়ে আগে বলে দিই যে আমরা ভারতবাসী, তারপরে যদি বাংলাকে নিয়ে বলতে হয় কেন আমি বাংলাকে এত ভালোবাসি, প্রথম কথা হচ্ছে ছোটোর থেকে পড়াশোনা বাংলাতে করেছে। আর যেটা বলার, যখন এই প্যান্ডামিক হলো, যখন মানুষের বিজনেস বন্ধ হয়ে গেল, তখন আমাদের মতন মানুষদের কি অবস্থাটা দাঁড়ালো সেটা বুঝতেই পারছেন। তো আমার পাশে যিনি দাঁড়িয়েছেন তারা কিন্তু দুজনেই বাঙালি, তাদেরকে বলতে হয়নি, তারাই ফোন করে জিজ্ঞেস করে নিয়মিত মাসিক একটা খরচা তারা পাঠিয়েছেন, এই বলে যে নরেশ তোমাকে ভাবতে হবে না, তোমার জন্য তো আমরা আছি। কিন্তু কাজটা তো আমি শুরু করেছি 2012 থেকে। তাহলে কি দাঁড়ালো, জায়গায় জায়গায় কাজ শুরু হলো, ব্যাংকিং সিস্টেমটা শুরু হলো। এই ব্যাংকিং সিস্টেম ভারতবর্ষের সবচেয়ে বড় রেভলিউশন আনতে পারে যদি বাঙালিরা এখন, কেন কথাটা বলছি, সরস্বতী ও লক্ষ্মীর মিক্সিং, মানে কালচার আর ইকোনমি, বাংলা একসময় নাম্বার 1 ছিল, তাহলে তাকে নাম্বার 1-এ ফেরানোর জন্য কোনো অবাঙালিকে তো লাগবে না, কোনো গুজরাটিকে, কোনো মহারাষ্ট্রিয়ানকে, কোনো মারওয়াড়িকে, কোনো তেলেগুকে, কোনো তামিলকে তো লাগবে না। তাহলে বাঙালিরা যদি শুধু একদিন মাসে তাদের বাড়িতে, তাদের মন্দিরে, তাদের দোকানে, তাদের পাড়াতে, তাদের ক্লাবে, তাদের ট্রেড ইউনিয়ন অফিসে যদি একদিন সোশ্যাল ক্যাপিটাল তৈরি করেন, এটাই জবাব হবে ক্যাপিটালকে, যে তোমরা বন্ধ করো, আমরা খুলি, আমরা দেওয়াল লিখি না। কোনো মায়ের ঘরে খাবার নেই এখন, এই মুহূর্তে ভারতীয় গণপরিষদকে সেই বাড়িটা খুঁজে বার করতে হবে। তো ধরুন একজনের চাকরি চলে গেছে আর আপনি লাইভ করছেন, লাভটা কি হচ্ছে? এই যে এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ শুনছে, তাদের মধ্যে অনেকের তো চাকরি নেই। তাহলে এই মুহূর্তে, মানে কাল সকাল থেকে, আজকে যখন দেখছেন, আপনারা যখন শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, মনে রাখবেন এই লোকটির বাড়িতে আপনাকে পৌঁছতে হবে। তো যেখানে যেখানে বাঙালিরা আছেন সেখানে সেখানে পোস্টার লাগবে যে অর্থনীতির কোনো প্রয়োজন হলে আমাদের সদস্য হন এবং আপনার প্রবলেম হোয়াটসঅ্যাপ করে পাঠান। তো প্রত্যেক দিন শুভদীপ দা, আপনাদের তো চ্যানেল আছে, যদি সবাইকে জুড়ে দেন তাহলে রোজ 30 জন করে তাদের ছোট ছোট বক্তব্য পাঠাক যে তাদের পাড়ার প্রবলেম কি, সেই প্রবলেমের পাশে দাঁড়ানো হচ্ছে একটা ভোট। তার মানে ভারতীয় গণপরিষদ যে লড়াইটা করছে, সেই লড়াইটা যদি 1000 কোটি টাকার হয়, তাহলে আপনার কথা শুধু বিজেপি গভর্নমেন্ট না, স্বয়ং আমেরিকার নতুন প্রেসিডেন্ট যিনি হবেন তিনিও শুনবেন। তার কারণ হচ্ছে, যখন আপনি মিটিংয়ে যাবেন তখন বলেই দেবেন উই আর ওয়ার্থ 1000 crore এভরি মান্থ, আপনার কথা প্রত্যেকটা মানুষ শুনবে। তাই বাঙালিকে অসহায় জাতি বলে আপনি বারবার বলবেন না তারা দূরে চলে যায়, এটা বলবেন না। এটা বলবেন যে আমরা জানতাম না, আজ থেকে জানলাম যে সোশ্যাল ক্যাপিটাল তৈরি করে মানুষের পাশে দাঁড়ানো যায়। আপনি যতদিন ধরে প্রবলেম সলিউশন করবেন, মানে সমস্যার সমাধান করবেন, সেদিন ভারতবর্ষ উঠে দাঁড়াবে, সেদিন ভারতবর্ষের জনজাগরণ হবে। রেনেসাঁ শেষ হয়ে যেতে পারে না। যারা আমাদেরকে বর্ণ পরিচয় দিয়ে গেছেন, যে ভদ্রলোক 1943-এ ভারতবর্ষকে স্বাধীন করে গেছেন, নেতাজি, তিনি থাকলে তো আপনাদেরকে দেখে, আমাদেরকে দেখে হাসতেন যে 72 বছর লাগে বুঝতে যে দেশের মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয়। তাই আবার করে বলছি যে আপনারা তৈরি হন মানুষের পাশে দাঁড়ানোর জন্যে। লাইভ থেকে সারাক্ষণ আমাদের পাশে দাঁড়ান, একবার আমাদেরকে সুযোগ দিন, এইসব কথা একদম বন্ধ করে দিন। পাখিরা যেভাবে প্রোটেস্ট করছে সেইভাবে প্রোটেস্ট যদি করতে হয়, সবচেয়ে আগে নিজেদের পাশে দাঁড়ানো সিস্টেমটাকে তৈরি করুন। আপনি যে বলছিলেন যে আমাকে গৌহাটি রাখবেন ব্যাংক খোলার জন্যে, এই বাক্সেতে কাগজ জমা করার জন্যে কি কাউকে লাগবে? মাসে একদিন সবাইকে যখন পাড়ার লোকেদেরকে বলছেন এইটাকে বিক্রি করে যে ফান্ড 50% ভারতীয় গণপরিষদকে পাঠিয়ে দিন আর 50% পাড়ার কাজে লাগান,
যাদেরকে টাকা দিচ্ছেন তাদের যদি ফেরত দেওয়ার সামর্থ্য থাকে তাহলে বলবেন 100 টাকা করে মাসে ফেরত দিতে, তাহলে যে টাকা বেরোলো, সমুদ্রের থেকে যে জল বেরোলো সেই জল আবার ফিরে আসবে। ভারতবর্ষের সবচেয়ে বড় সোশ্যাল সংগঠন হয়ে উঠবে ভারতীয় গণপরিষদ। এবং আমি সবকটা সোশ্যাল সংগঠন যারা এখন পলিটিক্সে রয়েছেন বা পলিটিক্স করতে চাইছেন তাদের সবাইকে বলছি যে একটা ন্যাশনাল প্রবলেমকে সলভ করুন, তবে আমরা বাঁচব। ডিটেনশন ক্যাম্পে লোককে পাঠানোর চেয়ে ভারতবর্ষে সেন্টদেরকে খুঁজে বার করুন, তবে না আমরা মা দুর্গার আশীর্বাদ পাবো, তবে না আমরা লক্ষ্মীর আশীর্বাদ পাবো, তবে না শিবের আশীর্বাদ পাবো, তবে না ভারতবাসী হয়ে উঠবে। শুধু ডিটেনশন ক্যাম্পে গেল কি গেল না, সিএ হলো কি হলো না, তার চেয়েও বড় কাজ হচ্ছে পার্লামেন্টে আপনাদের পৌঁছানো। 543 জন 42 জন যারা রয়েছেন তারা দেশের কাজ করে পার্লামেন্টে পৌঁছাবেন, এই প্রতিজ্ঞা কেন করছেন না? আপনার কারো সাহায্য দরকার নেই, তাদের আপনার সাহায্য নিতে হবে। প্রত্যেকটা বাঙালি জীবিত আজকে যারা রয়েছেন নেতাজির আদর্শ ভেবে বিদ্যাসাগরের মূর্তিকে ভেঙেছে না ভেঙেছে এইসবে যাবেনই না। আপনারা কোটি কোটি মনের ভেতরে সেই মূর্তি গড়ুন, যাতে আপনাদের হাত ধরে ভারতবর্ষ না পুরো পৃথিবী দাঁড়ায়। ওয়ার্ল্ড সিটিজেন ফোরাম যেন আপনাদের হাত ধরে হয়। ধন্যবাদ।